হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু ধাঁধা, ফোকাস টেস্ট, মেমোরি টেস্ট, বুদ্ধির প্রশ্ন, শব্দ ধাঁধা, জিকে বা সাধারণ জ্ঞানের প্রশ্ন, আর থাকছে ছবির ধাঁধা। প্রথমে থাকছে ফোকাস টেস্ট। এখানে একটি ছবি দেওয়া হলো, ছবিতে অনেকগুলো ও আছে, তার মাঝে এক জায়গায় সি আছে। তোমাদের বের করতে হবে সেই সিটি কোথায় আছে। তোমরা কি বের করতে পেরেছো? তাহলে কমেন্টে জানাও কোথায় আছে সিটি। দেখো, চতুর্থ লাইনের এখানেই আছে সি। তারপরে আরেকটি ফোকাস টেস্ট। এখানে এই ইমোজিগুলোর মধ্যে থেকে একটা ইমোজি আছে যেটি আলাদা, সেটি তোমাদের বের করতে হবে। দেখি কারা কারা সেটি বের করতে পেরেছো। তোমরা কি বের করতে পেরেছো? দেখো, এখানে এই ইমোজিটি বাকিদের থেকে আলাদা। তারপরে থাকছে একটি হার্ড লেভেলের ফোকাস টেস্ট। এখানে ক ভাগের সবগুলো ইমোজি খ ভাগে আছে, শুধু একটা ইমোজি ছাড়া। তোমাদের বের করতে হবে সেই ইমোজি কোনটি। তোমাদের জন্য সময় রইল 10 সেকেন্ড। তাড়াতাড়ি বের করো আর কমেন্টে জানাও। তোমরা কি বের করতে পেরেছো কোন ইমোজিটি? তাহলে কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, শেষের লাইনের এই ইমোজিটি খ ভাগে নেই। তারপর থাকছে মেমোরি টেস্ট। প্রথমে এই শিম্পাঞ্জির ছবিটি দেখো, তারপর দেখো এই আপেলের ছবিটি, তারপর দেখো এই উদ্ভট গোলাপি রঙের কলা। এবার বলতে হবে এখানে কোন শিম্পাঞ্জির ছবি প্রথমে দেওয়া ছিল। যদি মনে থাকে কমেন্টে জানাও। তোমরা কি পেরেছো কোন শিম্পাঞ্জির ছবি ছিল? এই শিম্পাঞ্জিটি প্রথমে দেওয়া ছিল। এবার বলো এই 4টি আপেলের মধ্যে কোন আপেলের ছবি প্রথমে দেওয়া ছিল। যারা পারবে কমেন্টে ঝটপট জানিয়ে দেবে। তোমাদের কি মনে আছে কোন আপেলটি? বন্ধুরা, এই সবুজ আপেলটি শুরুতে দেওয়া ছিল। তারপর বলো এই 4টি উদ্ভট রঙের কলার মধ্যে থেকে কোন কলাটি শুরুতে দেওয়া ছিল। যদি জানা থাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও। তোমাদের কি মনে আছে কোন কলাটি ছিল? তাহলে কমেন্টে জানাও। দেখো, এই গোলাপি রঙের কলাটি শুরুতে দেওয়া ছিল। তারপরে থাকছে বুদ্ধির প্রশ্ন। প্রথমে বুদ্ধি থাকলে উত্তর দাও। ঢাকাতে আছে একটি, আমেরিকায়ও একটি, কলকাতায় দুটো আছে, পুরো শ্রীলঙ্কায় মাত্র একটি। বুদ্ধি থাকলে জবাব দাও। তোমরা কি জবাব দিতে পেরেছো? তাহলে কমেন্টে জানাও কি হবে। বন্ধুরা, সঠিক উত্তর হবে বর্ণমালা ক। ঢাকাতে আছে একটি, আমেরিকায়ও একটি, কলকাতায় দুটো আছে, পুরো শ্রীলঙ্কায় মাত্র এক। থাকছে অঙ্কের ধাঁধা। ফাঁকা বক্সে কত রাখলে সব দিক থেকে 15 হবে। বুদ্ধি খাটিয়ে জবাব দাও। মাঝে কত বসাবে, তাহলে সব দিক থেকে যোগফল 15 হয়ে যাবে। তোমরা কি জবাব দিতে পেরেছো? মাঝে কত বসালে 15 হবে? দেখো, 5 বসালে সব দিক থেকে যোগফল 15 হবে। বুদ্ধি থাকলে এর জবাব দাও। 5-এর মাঝে 4 কি করে লিখবে? তোমরা কি জানো 5-এর মাঝে 4 কি করে লিখবে? দেখো, 5 মানে 5, FIVE, আর রোমানে 4 মানে I আর V। এভাবে হয়ে গেল 5-এর মাঝে 4। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার থাকছে শব্দ ধাঁধা। তোমাদের বলতে হবে এখানে কি লেখা আছে। তোমাদের জন্য সময় 5 সেকেন্ড। তোমরা কি পেরেছো কি লেখা আছে? এখানে লেখা আছে দীপাবলি। এবার বলো এখানে কি লেখা আছে। সময় 5 সেকেন্ড। তোমরা কি পেরেছো কি লেখা আছে? এখানে লেখা আছে রমজান।
এবার বলো এখানে কি লেখা আছে। সময় থাকছে 5 সেকেন্ড। এটা একটু হার্ড লেভেল, উত্তর দাও কি লেখা আছে এখানে। দেখো এখানে লেখা আছে ক্রিসমাস। এবার আরেকটি মজার ধাঁধা। উপর থেকে নিচে হবে সবজির নাম, বামে থেকে ডানে হবে সমুদ্রে জন্ম ঘরেতে বাস। দেখো উপর থেকে নিচে হবে সবজি, তাহলে হবে পটল। তারপরে আছে বামে থেকে ডানে সমুদ্রে জন্ম ঘরেতে বাস, কি হবে? উত্তর হবে লবণ। এবার আছে ছবির ধাঁধা। এখানে কুড়ি আছে, তারপর শ আছে, এরপরে নায়ক জিতের ছবি আছে। তিনটি মিলিয়ে একটি ছেলের নাম হবে। তোমরা কি পেরেছো ছেলের নামটি কি হবে? কুড়ি মানে 20, শ প্লাস জিত, 20 শ জিত, ছেলের নাম হয়ে যাবে বিশ্বজিৎ। কারা কারা পেরেছো কমেন্টে জানাও। তারপরে খেলার নাম হবে। এখানে লু আছে, প্লাস দিয়ে কচুরির ছবি আছে, তাহলে খেলার নাম কি হবে? দেখো এখানে লু প্লাস কচুরি, খেলার নাম হবে লুকোচুরি। কারা কারা পেরেছো কমেন্টে জানাও। এবার হবে আরেকটি ছেলের নাম। আব লেখা আছে, প্লাস দিয়ে মেয়েদের কানের দুলের ছবি আছে, দুটো মিলিয়ে ছেলের নাম কি হবে? তোমরা কি পারবে ছেলের নাম কি হবে? দেখো এখানে আব আছে, প্লাস দিয়ে দুল আছে, ছেলের নাম হবে আব্দুল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাও। যারা নতুন এসেছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মজার ধাঁধা নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময় থাকো। ধন্যবাদ।